সহকর্মী আহমেদ রেজা, তিনি রয়েছেন গুলশান এলাকায়। সরাসরি যুক্ত হচ্ছি রেজার সঙ্গে। রেজা, সফররত মার্কিন প্রতিনিধি দলের আজ কি কি সূচি রয়েছে, এই বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন। সোহার 6 সদস্যের মূলত মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসবে এবং তারা আসলে 3টি ভাগে ভাগ হয়ে ঢাকায় আসা শুরু করেছে এবং মূলত সকালে ব্রেন্ট নেইম্যান যার কথা বলছিলেন আসলে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়, তার নেতৃত্বে তিনি সকালবেলা পৌঁছেছেন এবং ঠিক কিছুক্ষণ আগে অঞ্জলি কর, যিনি ইউএসএইডের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী, তিনি আসলে একটু আগেই পৌঁছেছেন এবং বিকেলে ডোনাল্ড লু অর্থাৎ 3:30টার দিকে তিনি আসলে পৌঁছাবেন। ফলে 3টি ভাগে 6 সদস্যের প্রতিনিধি দল এখানে পৌঁছেছেন এবং ব্রেন্ট নেইম্যান মূলত যে যুক্তরাষ্ট্রের যিনি এখানে নিযুক্ত রয়েছেন অর্থাৎ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তার বাসায় যেই বৈঠকটি সেখানে আসলে এখন একটি বৈঠক হচ্ছে এবং সেখানে মূলত যে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক চলছে এবং সেখানে ব্যবসায়িক বিভিন্ন খাতের, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে আরও বেশ কয়েকটি খাতের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে একটি বৈঠক বেশ কিছুক্ষণ ধরেই চলছে এবং তার পরবর্তীতে আজকে কিন্তু আরও তাদের 2টি সূচি হওয়ার কথা রয়েছে। যদি এই সূচিগুলো সবগুলোই অনানুষ্ঠানিকভাবে হয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে এখন পর্যন্ত তারা কোনো ধরনের বৈঠক করবে কিনা সেটিও একটি অনানুষ্ঠানিকভাবে রয়েছে। তবে মূলত আগামীকাল রয়েছে তাদের মূল আনুষ্ঠানিকতা, যেখানে রয়েছে আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদেরকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সাক্ষাৎ রয়েছে এবং একই সাথে পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাথেও কিন্তু তার যে সাক্ষাৎ রয়েছে সেটি রয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুশীল সমাজ এবং যারা বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলছেন তাদের সাথেও একটি আলাদা করে বৈঠক হবার কথা রয়েছে। তবে সেটি পুরোটাই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হবার কথা রয়েছে এখন পর্যন্ত। আজকের দিনে সূচি এগুলি রয়েছে, আরো বিস্তারিত আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। সোহা, রেজা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।